রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল কাজে লেগে পড়লাম। আর আজ পুরো ঘরটাই মোছা হয়ে গেছে। এখন এসছি হচ্ছে সিঁড়িঘরটা মুছতে। তোমাদের এত মোছামুছি আর কি দেখাবো, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সবাইকে দোকান ঘরে নিয়ে যাই আর আমার দোকান ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের দোকান ঘর, আর আমার দোকান ঘরটা কিন্তু অনেকটাই বড়। মুছতে আমার অনেকটাই সময় লেগে যায়, কারণ দোকান ঘরটা তো অনেক বড়। তো তোমরা যারা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা একটু দেখে নিও। তো এই দোকান ঘরে এসছি মুছতে। আর আমাদের দোকান ঘরটা কিন্তু সব সময় ভালো করে যত্ন করে পরিষ্কার করে রাখা হয়, সব সময়ের জন্য। আমাদের দোকান ঘরে একটু যারা বলে নোংরা কখনো পাবে না। এত সুন্দর যত্ন সহকারে সব কিছু রাখা হয়। কেন বলো তো? একটা জিনিস যত্ন করে রাখলে লোকে দেখলেও সেই জিনিসটাকে ভালো বলে, যে হ্যাঁ এদের দোকানটা বেশ ভালো আছে। আর আমাদের বাড়িতে তোমরা দেখেছো সব জায়গায় পরিষ্কার করে রাখা হয়। আমার কষ্ট হলেও আমি সবসময় ভাবি যে ঘরটা তো অন্তত পরিষ্কার থাক। আর এর জন্য আমি বাবার কাছে অনেকবার বকাও শুনি। কেন বলো তো? বাবা সবসময় ঘরটাকে পরিষ্কার করে রাখতে চায়, আর আমার যদি একটু ভুল হয়ে যায় বাবা বকাবকি শুরু করে দেয়। তার জন্য ভাবি বকাটা যেন আমার না শোনা লাগে, তার জন্য আমি সবসময় পরিষ্কার করে রাখি। তারপরে দেখো আমি রান্না করতে গেছি, আর রান্না করতে গিয়েই দেখি গ্যাসটা পুরো শেষ। আমি কি উনানে তেলও দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে দেখি গ্যাসটা জ্বলছে না। তারপরে ভাবলাম যে চলো বাইরে তো উনুন আছে, উনুনে নিয়ে চলে যাই। তারপরে উনুনে নিয়ে চলে আসলাম, মাছ ভাজলাম। আজকে বাবা এনেছে হচ্ছে জিওল মাছ, সেই জিওল মাছটাকে আদা বাটা দিয়ে ঝোল করব। তারপরে এনেছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতি পাতায় দেবো। আর চিংড়ি মাছের যে ছোবলাগুলো থাকে, মানে আঁশগুলো থাকে, সেইগুলো দিয়ে হচ্ছে বড়া করেছি, সেটা তোমরা দেখলে। আর এই দেখো আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আরে তোমাদের দাদাভাই সকালবেলায় পুচকুমাকে নিয়ে এসেছিলো, আর এই দেখো পুচকুমা ঘুম থেকে উঠে গেছে দুপুরবেলা। ওর ঘুম হয়ে গেছে আর দোকানে এসছে ঘুরতে। আর এই যে দেখো দুই ভাই বোনের দুষ্টুমি, মানে ওদের দুই ভাই বোন যদি এক জায়গায় থাকে তাহলে যে কত রকমের দুষ্টুমি হয় তোমরা না দেখলে বুঝবে না। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর এখন উনি হচ্ছে রাস্তায় যাবে। ওনার একটাই মত, আমি এখন রাস্তায় যাব। মানে ও রাস্তায় হাঁটতে ভীষণ ভালোবাসে। ও কারোর কোলে উঠবে না, কিন্তু ও হাঁটবে। এই যে ও দাদা একটু ওকে বকা দিয়েছে, তার জন্য দোকান ঘরের এই পাশে চলে এসছে। আর এখন বলছে যে ও রাস্তায় যাবে, ও রাস্তায় দৌড়াবে, তাই ওই যে দাদাকে দেখাচ্ছে। আর দেখো ঘুরে ঘুরে দৌড়াচ্ছে ও দাদার পেছনে পেছনে, কারণ ওর দাদাকে ও ভীষণ ভালোবাসে। যদি ভিডিও কলে কথা বলে তাহলে কাউকে দেখবে না, শুধু ওর দাদাকেই দেখবে। আর তারপরে চলে এসেছি বিকালবেলা চা বানাতে, সবাইয়ের জন্য চা বানাতে চলে এসেছি। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে আর প্রচুর পরিমাণে চা খাওয়া হবে আমাদের বাড়িতে। তো গরমকালেও কিন্তু প্রচুর পরিমাণে চা খাওয়া হয়, কিন্তু সেই পরিমাণ আন্দাজে আমাদের শীতকালে আরও বেশি করে চা খাওয়া হবে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা। আমরা এখন চলে যাচ্ছি, টাটা। তাই না? চলে যাচ্ছ? আমার পুচকুমা তো চলে গেল, আর তোমরা তো দেখতেই পেলে। তারপরে সন্ধ্যার সময় চলে এসেছি একটু ময়দা নিয়ে, আর ময়দা দিয়ে তারপরে হচ্ছে একটু ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডাল, চিনি, লবণ আর হচ্ছে কালো জিরে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এটা হচ্ছে আমি নতুন রেসিপি তৈরি করেছি। তো এই রেসিপিটা তোমরা খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা আমি আগে কখনো করিনি, কিন্তু এই যে ফার্স্ট টাইম করলাম, কিন্তু খেয়ে আমার খুবই ভালো লেগেছে। তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই করো, দেখবে খুব ভালো হয়েছে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ আমি খেয়েছি, আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এই নতুন সিস্টেমটা বেশ ভালোই হলো। তো চলো, এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবে। তো এইখানে আমি তো লুচি ভাজছি, কিন্তু তোমাদের লুচিটা কি দেখাবো আর, আমি ভাজতে ভাজতে গাইস লুচিটা খাওয়াই হয়ে যায়। কারণ এইখানে লুচি ভাজছি, ওইদিকে বাবা বলছে আমার খিদে পেয়ে গেছে। তাই এইখানে দেখো মা কিন্তু এই যে লুচি নিতে চলে এসছে, কারণ বাবার খিদে পেয়েছে। আর এই পাশে আমার ছেলে বলছে মা আমাকেও খেতে দিয়ে দাও, তাহলে আমারও খাওয়া হয়ে যাবে। তারপরে মা ভাবলো যে তাহলে ও বাদ যাবে কেন, ওকেও দিয়ে দিই। র্যাকেটটা পূরণ না হবে ততদিন আমার ছেলে এই র্যাকেটটা নিয়ে খেলা শুরু করবে। দেখেছো পড়তে বসেছে, অথচ র্যাকেট নিয়ে বসেছে। দেখো মানে মানা করলেও শোনে না। আজকে সারাদিন বই পড়েনি, বুনু এসছে, বুনুর তাল বাহানা করতে করতেই হয়ে গেছে। বুনুর জন্য আজকে আর পড়া হয়নি, এই যে এখন একটু পড়তে বসেছে, তাও সেই র্যাকেট। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যখন রেজাল্ট আসবে তখন বলার আছে।
পিকনি, রেজাল্ট যখন দেবে তখন, এখন না। তারপরে রেজাল্ট যখন খারাপ হবে তখন মার দোষ, মা পড়ায়নি। অথচ সেই সন্ধ্যার থেকে রাত 9টা পর্যন্ত, 9:30, কোনোদিন 10টা পর্যন্ত এইখানে বসে থাকি ওর পাশে, কিন্তু ওই যে ইচ্ছা খুশি। মাথা চুলকাচ্ছে এখন, মাথায় অনেক টেনশন। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।